واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الله أكبر رب العالمين বলেন শোনো শোনো واعبدوا الله ولا تشركوا به شيئا তোমরা আমার ইবাদত করো আমার গোলামি করো আমার সাথে অন্য কোনো মালিককে শরীক করিও না আমার সাথে অন্য কোনো সহপাঠীকে অ্যাড করে দিও না কারণ হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কারণ হলো আমি রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেই কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যখন আমার ইবাদত করা হয়ে যাবে আমার গোলামি করা হয়ে যাবে আমার বন্দেগী করা শেষ হয়ে যাবে আমার হুকুমগুলো মানা শেষ হয়ে যাবে তার সাথে সাথে তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি ইহসান করো ভালো ব্যবহার করো সুন্দর আচরণ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস এক সাহাবী নবীজির দরবারে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খিদমত করব কার নবীজি বলেন খিদমত করবে তোমার মায়ের তারপরে কার নবীজি তাও বললেন তোমার মায়ের সাহাবী বললেন ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপরে কার নবীজি তারপরেও বললেন ক্বালা উম্মুকা তোমার মায়ের আবার সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপরে খিদমত করব কার চার নম্বরে নবী বলেন ক্বালা আবুকা চার নম্বরে হলো তোমার বাবার এতে করে বোঝা গেল ইসলাম মায়ের জাত যারা মায়ের জাত তাদের সম্মান পুরুষের চাইতেও 3 গুণ বাড়িয়ে দিয়েছে ঠিক কি না এইজন্য ভাইরা আমার রব্বুল আলামিন বলেন তুমি তোমার মায়ের খিদমত করো কারণ হলো মা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হব নবী বলেন যেই ব্যক্তির উপরে বাবা মা সন্তুষ্ট সেই ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় রব্বুল আলামিন বলেন শোনো শোনো তোমার মায়ের জন্য তুমি কেন খিদমত করবে তোমার মায়ের জন্য কেন তুমি কষ্ট করবে তোমার মায়ের কথা মতো কেন চলবে নবীজি আবার বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা যেই ব্যক্তির উপরে বাবা মা সন্তুষ্ট ওই ব্যক্তির উপরে আল্লাহও সন্তুষ্ট হয়ে যায় যেই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওই ব্যক্তির জন্য শুধু জান্নাত এবং তার মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র মৃত্যু ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস قال رسول الله صلى الله عليه وسلم رغم عنه قال من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة নবীজি বললেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কপাল পোড়া ব্যক্তিটাকে নবীজি বললেন যেই ব্যক্তি তার বাবা এবং মা দুইজন কিংবা একজনকে জীবদ্দশায় পাওয়ার পরেও তার জন্য আল্লাহর তরফ থেকে জান্নাতকে ওয়াজিব করাইতে পারলো না আমি নবী বদদুয়া দিয়ে গেলাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় এজন্য যুবক বলে যাই বাবার খিদমত করো মায়ের খিদমত করো মাকে সম্মান করো বাবাকে সম্মান করো বাবা মায়ের কথার উপরে কথা বলিও না যদি তোমার মা সন্তুষ্ট হয়ে যায় তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়
ও যুবক, আল্লাহর নামে কসম করে বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিনও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। নবীজির সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভালো সাহাবী ছিলেন, অনেক আমলওয়ালা সাহাবী ছিলেন, দানশীল সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত ভরে ইসলামের জন্য দান করতেন, নবীজির সাথে থাকতেন, অনেক আমল করতেন, অনেক নেক আমল করতেন। একদিন হঠাৎ করে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যু বরণ করবে এমন অবস্থা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে কালিমার তালকিন দেওয়া হচ্ছে, কালিমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বের হয় না। আলকামার স্ত্রী দৌড় মেরে চলে গেলেন নবীর দরবারে, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হে, আপনার আদরের সাহাবী, আপনার যত্নের সাহাবী হযরতে আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, তার পাশে বসে কালিমার তালকিন দেওয়া হচ্ছে। ওগো নবী, আপনার সাহাবী তো কালিমা পড়তে পারে না, যদি আপনার সাহাবী কালিমা পাঠ না করেন ইন্তেকাল করে, আপনার সাহাবী তো কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, বিধর্মী হয়ে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীর জন্য কিছু একটা করেন। নবীজি দ্রুত সাহাবীদেরকে পাঠালেন, সাহাবীরা যাও দেখো কি অবস্থা। সাহাবীরা গেলেন, যাওয়ার পরে আলকামার পাশে বসে কালিমার তালকিন দিচ্ছেন। সাহাবীরা দেখলেন সেম কাহিনী, যতই কালিমার তালকিন দেওয়া হোক তার জবান থেকে কালিমা বের হয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার জবান থেকে কালিমা বের হয় না। নবীজি বলেন, ও সাহাবীরা, খোঁজ লাগাও আলকামার বাবা মা জীবিত আছে কিনা। সাহাবীরা খোঁজ লাগালেন, খুঁজতে খুঁজতে দেখা গেল আলকামার বাবা জীবিত নাই, আলকামার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আলকামার বৃদ্ধা মা আছে, সেই মা অনেক দূরে থাকে। নবীজির কাছে খবর আসলেন, নবীজি বললেন, ও সাহাবীরা যাও, বুড়িমার কাছে যাও, আলকামার মাকে গিয়ে বলবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন। নবীজি বলেছেন যদি সম্ভব হয় আপনি নবীর দরবারে যাবেন, আর যদি আপনার কষ্ট হয় তাহলে নবীজি আপনার দরবারে আসবেন। যখন বুড়িমার কাছে খবর গেল, সাহাবীরা বললেন নবীজি সালাম পাঠিয়েছেন, আর যদি বলেছেন আপনার যদি সম্ভব হয় নবীর দরবারে যাবেন, আর যদি আপনার কষ্ট হয় নবী আপনার দরবারে আসবেন। বুড়িমা চিৎকার মেরে বললেন, আল্লাহর নামে কসম করে বলি, আমি আমার নবীর জন্য আমার গর্দান দিতে পারি, আমি আমার নবীর জন্য শহীদ হতে পারি, আমি আমার নবীকে কষ্ট দেব এটা আমি বরদাস্ত করতে পারবো না। যত কষ্ট হোক না কেন আমার, আমি আস্তে আস্তে করে লাঠি ভর করে করে আমি নবীর দরবারে যাব। সাহাবীদের সাথে চললেন আলকামার মা। যখন নবীর দরবারে আসলেন, সালাম দিলেন, ওগো নবী কেন আমাকে স্মরণ করেছেন। নবীজি বললেন, ও বুড়িমা আলকামার মা, তুমি কেমন আছো, তোমার শারীরিক অবস্থা কেমন, সকল খোঁজ খবর নিলেন। নেওয়ার পরে প্রশ্ন করলেন, ও বুড়িমা তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সত্যি সত্যি জবাব দিবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি যেই প্রশ্নগুলো আপনি করবেন সঠিক জবাব আমি দেব। নবীজি বললেন, ও বুড়িমা, প্রথম প্রশ্ন হলো তোমার কাছে আমি জানতে চাই তোমার আলকামা কেমন ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমার আলকামা তো অনেক ভালো ছিল, আমার আলকামা অনেক ইবাদত করত, অনেক বন্দেগী করত, দুহাত ভরে দান করত। ইয়া রাসূলুল্লাহ, কখনো দেখি নাই আলকামাকে দান করার সময় কৃপণতা করতে দেখি নাই। সব দিক ভালো রেজাল্ট দিলেন। নবীজি চিন্তা করলেন আলকামার মা তার জন্য ভালো সংবাদ দিচ্ছে, তার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিচ্ছে,
তাহলে ঝামেলা কোথায়? আলকামার জবান থেকে কালিমা কেন বের হয় না? তখন নবী আবার প্রশ্ন করলেন, ও আলকামার মা, আমি তোমার কাছে জানতে চাই, আমার আলকামা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, অনেক দানবীর ছিল, সব ঠিক আছে। ও বুড়িমা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি মা হয়ে আলকামার প্রতি সন্তুষ্ট আছো নাকি অসন্তুষ্ট আছো? যখন এই কথা বললেন, বুড়িমার চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে গেলেন, আর চিৎকার মেরে কেঁদে উঠলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমি তো আমার আলকামাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, অনেক কষ্ট করেছি, অনেক যত্ন করেছি। যখন আলকামার বিয়ের বয়স হলো, আলকামাকে সুন্দর একটি মেয়ে দেখে, কন্যা দেখে আমি বিয়ে করালাম। যখন আলকামাকে বিয়ে করালাম, বিয়ে করানোর পর থেকে আলকামা আমার কথার কোনো মূল্যায়ন করে না। আলকামা তার স্ত্রীর কথাকে বেশি মূল্যায়ন করে। স্ত্রী যেই কাজ করার জন্য বলে, আলকামা সেই কাজ করে। আমি বুড়িমা যেই কথা বলি, আমার কথার কোনো গুরুত্ব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি বুড়িমা আলকামার উপরে অসন্তুষ্ট। এই কারণে আমি অনেক কষ্ট পেয়েছি, আর কোনো কারণ নাই। নবীজি বলেন, ও বুড়িমা, তুমি কি জানো তোমার এই কষ্টের কারণে আলকামা আজকে জাহান্নামে যাচ্ছে? বুড়িমা বললেন, আলকামা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা তার ব্যাপার, আমার দেখার বিষয় নয়। নবীজি বলেন, ও বুড়িমা, শোনো শোনো, তুমি যদি তোমার মন থেকে আলকামাকে ক্ষমা করে দাও, আলকামার জবান থেকে কালিমা বের হবে, আলকামা কালিমা পড়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবে। আর তুমি যদি আলকামাকে ক্ষমা করে না দাও, আলকামা মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামে যাবে। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কষ্ট পেয়েছি, আমার অন্তরে এত কষ্ট হয়েছে, আমি আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। যখন এই কথা বললেন, নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীদেরকে ডাক দেওয়ার পরে বললেন, ও সাহাবীরা, যাও যাও, তোমরা জঙ্গলের মধ্যে চলে যাও, কিছু শুকনা কাঠ এক জায়গায় জড়ো করো। সাহাবীরা শুকনা কাঠ জড়ো করলেন। জড়ো করার পরে এবার নবী হুকুম করলেন, এই কাঠের মধ্যে আগুন ধরিয়ে দাও। দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার নবী বললেন, যাও আলকামাকে নিয়ে আসো। আলকামা জাহান্নামের আগুনে জ্বলার আগে আলকামার মায়ের সামনে আলকামাকে আমি দুনিয়ার আগুনে জ্বালিয়ে শেষ করে দিব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনে জ্বালাবেন? আল্লাহর নামে কসম করে বলি, নবী, আমি সইতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। কারণ হলো, আমি আমার এই সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছি। মৃত্যুর ন্যায় যন্ত্রণা ভোগ করে আমি আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখিয়েছি, আমার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালাবেন না। আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, আল্লাহর নামে কসম করে বললাম, যে আল্লাহর হাতে আমার মরণ, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি আমার আলকামাকে মন থেকে ক্ষমা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদেরকে বলেন, আপনার সাহাবীরা যেন আমার আলকামাকে আগুনের মধ্যে না ফালায়। নবীজি বললেন, ও সাহাবী, যাও যাও, দৌড় মরে যাও, গিয়ে দেখো আলকামার জবান থেকে কালিমা বের হয়েছে কিনা। সাহাবীরা দৌড় দিয়ে চলে গেলেন। সাহাবী যখন দরজার সামনে গেলেন, তখন শুনতে পেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বিশ্ব নবীর কালিমা সুন্দরভাবে বের হচ্ছে। আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন, যেই বাবা মা এত কষ্ট করে সুন্দর করে লালন পালন করলো, ওই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য আমি আল্লাহর দরবারে রহমতের দোয়া করো। কিভাবে দোয়া করবে আল্লাহ তাআলা শিখাচ্ছেন। তুমি দোয়া করবে এইভাবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমার বাবা মা আমাকে যেইভাবে সুন্দরভাবে কোলে পিঠে করে লালন পালন করলো, আল্লাহ তুমি আমার বাবা মাকেও তোমার রহমতের কোলে লালন পালন করে নাও। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত হলো 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা, রব্বুল আলামিন আমার বাবা মা আমাকে যেইভাবে কোলে পিঠে করে লালন পালন করলো, আল্লাহ তুমিও আমার বাবা মাকে সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করে নাও।